কাঁঠাল এমন একটা ফল যে উপরের খোসা থেকে শুরু করে ভিতরের মোচা পর্যন্ত পুরোটাই খাওয়া যায়। কাঁঠালের উপরের খোসা যেমন গরু ছাগলকে খাওয়ানো যায়, কাঁঠালের কোষগুলো আমরা খাই। আর বিচি দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করি, ভাজি, ভর্তা, ভুনা, শুটকি দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করি। আর কাঁঠালের মোচা দিয়েও কিন্তু বিভিন্ন রকম ভর্তা বানানো যায়, কাঁঠালের মোচা ভাজি করা যায়, তারপরে আবার মোচা দিয়ে মাছ দিয়ে তরকারিও রান্না করা যায়। তো আজকে আমি আপনাদের কাঁঠালের বিচি দিয়ে স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো। আমার মতো যারা ভর্তা প্রেমী আছে, স্পেশালি আজকের ভর্তা রেসিপিটা তাদের জন্য। তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। কথা বলতে বলতে কাঁঠাল বিচিগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন কড়াইয়ে আমি উঠিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার কারণে কাঁঠালের বিচিগুলো যখন সিদ্ধ হবে এমনিতেও খাওয়া যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ করে নিয়েছি। বিচির মধ্যে পানিগুলো শুকিয়ে গেছে। এখন কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিব আর কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচ। তারপর মরিচটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। এখন ভেজে নেওয়ার পর আমি শিলপাটায় পেঁয়াজ, রসুন আর মরিচগুলো ভালো করে মিহিভাবে বেটে নেব। যে কোনো ভর্তায় যদি শিলপাটায় বানানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে যাদের সময় হাতে একেবারে কম তারা অনেকেই আছে যে ব্লেন্ডারে দিয়েও ভর্তাটা বানিয়ে নেয়। তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে শিলপাটায় বানালে ভর্তাটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। পেঁয়াজ, রসুন, মরিচটা আমার বাটা হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেলে 2টা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, এই 2টা পেঁয়াজ এখন আমি থেতো করে দিয়ে দেব। থেতো করে পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। কামড়ের সময় যখন পেঁয়াজ পড়ে তখন অনেক ভালো লাগে। এখন আমি আবার একটু বেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, মরিচের সাথে ভালো করে কাঁঠালের বিচিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার সময় অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন। আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণটা একটু বেশি দিয়েছি, এই কারণে আমার বেশি লবণের প্রয়োজন হয়নি। মেখে নেওয়ার পর ভর্তাটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। এখন বাকি যে ভর্তাটুকু আমি শিলপাটায় রেখে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ ভাত দিয়ে ভাতটা মেখে তারপর খাবো। শিলপাটায় এইভাবে ভর্তা বানানোর পর পাটায় মেখে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।